Hey guys, welcome back to my YouTube channel The Ordinary Bong. আমি সঙ্গীতা আর আজ আমি আমার ফার্স্ট ট্রাভেল ব্লগ শ্যুট করছি। খুবই এক্সাইটেড এই ট্রাভেল ব্লগটা নিয়ে। তো আজ আমরা যাচ্ছি গোয়া। তো এখন আমরা অবশ্য যাচ্ছি এয়ারপোর্ট, কারণ আমরা শুধু দুজন যাব না গোয়াতে, আমাদের সাথে আরেকটা কাপল যাবে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ভাই অ্যান্ড তার ওয়াইফ। তো ওরা আসছে কলকাতা থেকে, দেন আমরা আমাদের গাড়ি করে পুনে টু গোয়া ট্রিপ শুরু করব। তো তোমরা দেখতে থাকো, আশা করছি আমার এই ভিডিও বা আমার এই গোয়া ব্লগটা ভালো লাগবে। তো আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে, এখন ওদের আসার ওয়েট করছি। ওরা এখনো ল্যান্ড করেনি, মানে ওদের ফ্লাইটটা এখনো ল্যান্ড করেনি। আমি এটা একটু খুলে নিই। তো অনেকেই বলতে পারো যে আমরা এখন কেন গোয়া যাচ্ছি, মানে এই সিচুয়েশন চারিদিকে সেজন্য। তো আমরা গোয়া যাব এটা অনেক আগে থেকে ডিসাইডেড ছিল, মানে আমরা পুনে এসেছি এই 3 মাস হতে চললো। তো পুনে আসার টাইমে আমাদের ডিসাইড ছিল যে এই টাইমটাতে আমরা গোয়া যাব। তো তার মধ্যে কোভিড আবার বেড়ে গেল, কিন্তু আমরা ভেবেছিলাম আমরা ক্যান্সেল করব, কিন্তু ফ্লাইট ক্যান্সেল হয়নি। মানে ফ্লাইট যদি নিজে ক্যান্সেল করে দিত বা কলকাতা থেকে যদি না আসতো, তাহলে ওদের পুরো টাকা রিফান্ড হয়ে যেত। কিন্তু যেহেতু ফ্লাইট ক্যান্সেল হয়নি, ওরা যদি টিকিট ক্যান্সেল করে, মানে যারা আসছে কলকাতা থেকে, যা আমার দেওর অ্যান্ড তার ওয়াইফ, ওরা যদি ক্যান্সেল করে তাহলে ওরা টাকা রিফান্ড পাবে না। কিছুটা অ্যামাউন্ট রিফান্ড পাবে, কিন্তু পুরোটা পাবে না। তো সেটাও অনেকটাই টাকা। প্লাস আমরা নর্থ গোয়া সাউথ গোয়া মিলে দুটো হোটেল বুক করেছি, একটা রিফান্ডেবল নয়, কারণ আমরা ভাবিনি যে আমাদের ট্রিপ কোনোভাবেই ক্যান্সেল হবে। তো আমরা সেইভাবেই হোটেল বুক করেছিলাম। তো যেহেতু একটা রিফান্ডেবল নয়, সেখানেও অনেকটা টাকা আমাদের যাবে। আমাদের হয়তো তেমন লস হতো না, অবভিয়াসলি হোটেল 3 দিনের হোটেল অনেকটাই টাকা লস হতোই, কিন্তু ওদের অনেকটা বেশি হতো, কারণ ওদের ফ্লাইটেও টাকা কাটতো, প্লাস হোটেলেও ওদের টাকাটা যেত। তো সেই সব দেখে আমরা ভাবলাম যে না, আমরা ক্যান্সেল করব না। কারণ আমরা রিসার্চও করলাম যে গোয়াতে এখন টুরিস্ট যাচ্ছে, প্লাস নিজের সেফটি নিজের কাছে। অবভিয়াসলি আমরা যদি একটু ডিস্টেন্স বজায় রেখে ঘুরি বা একটু মাস্ক পরা, তো মাস্ক স্যানিটাইজার সবসময় ইউজ করা, এটা তো নেসেসারি, এটা বলার কিছু নেই। তো সেই সব দিক থেকে একটা আছে ব্যাপার যে আমরা নিজেদেরকে কভার করতে পারবো আশা করছি। আর সেকেন্ডলি, আমাদের সেকেন্ড ডোজ কমপ্লিট হয়ে গেছে। গোয়ার ট্যুরিজমের মানে ওদের গাইডলাইন অনুযায়ী সেকেন্ড ডোজ হওয়ার 15 দিন পর তুমি গোয়া ভিজিট করতে পারো। তো আমাদের সেকেন্ড ডোজ অনেক আগেই হয়ে গেছে, তাই আমাদের কোনো প্রবলেম হবে না, গোয়াতে এন্ট্রিতে আমাদের কোনো প্রবলেম হবে না। তো সেই সব ভেবেই আমরা ডিসাইড করলাম যে না, আমরা ট্রিপ ক্যান্সেল করব না, কারণ সবার অফিস থাকে, এই থাকে, এমনিতেই ট্রিপ করা মুশকিলের হয়ে যায়। সেখানে হঠাৎ একটা ট্রিপ এতদিন ধরে প্ল্যান করে যদি না করি, সেটা সবারই খারাপ লাগবে, এমনিতেও অনেকটা লসও হতে যদি ট্রিপ ক্যান্সেল করতাম। তো সেই সব ভেবে আমরা ট্রিপটাকে আর ক্যান্সেল করলাম না। তো হ্যাঁ, চলো আমাদের সাথে গোয়া এনজয় করো, তোমরা দেখো কেমন লাগছে গোয়া এখন এই সিচুয়েশনে, কেমন লোকজন কেমন কি আছে না আছে ওখানে। আমি তোমাদের সব দেখাবো যতটা পসিবল হবে আমার দ্বারা। আমি চেষ্টা করব পুরোটা কভার করার, তার সাথে এনজয় করার। বহুদিনের শখ, সবাই প্ল্যান করে গোয়া যাওয়ার, তো সেই হিসাবে তো চলো। তো আমরা ওদের নিয়ে এসছিলাম বাড়িতে, তখন 2:30 বাজে, আর আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে 5টা বাজতে 5 আর কি। তো 5টাতেই আমরা শুরু করছি। তো কতক্ষণ লাগছে সেটা তোমরা বুঝতে পারবে। তো চলো।
এখন বাজে সকাল 7টা, পুরো ডট 7টা বাজে। সূর্য জাস্ট উঠলো, জাস্ট, মানে দেখে বুঝতেই পারছো। কলকাতাতে হয়তো এতক্ষণ সব বাজারঘাট খুলে গেছে, এখানে সবাই ঘুম থেকে উঠছে। আমিও এখানে এসে এত সকাল দেখিনি কখনো। আমরা আবার একটু দাঁড়িয়েছি, জাস্ট ভিউটা এত সুন্দর, না দাঁড়িয়ে পারলাম না, তোমাদের দেখাচ্ছি। আমরা আবার দাঁড়িয়েছি, 9টা বাজে এখন, ব্রেকফাস্ট করতে। তো কি খাচ্ছি তোমাদের দেখাচ্ছি। এটা পাও ভাজি নয়, এটা মিসল পাও, মটকা মিসল পাও থাকে, তার সাথে এরকম চানাচুরের একটা তরকারি।
এটা তো তরকারি নেই, নর্মালি একটা ঝোল টাইপের হয়, তার মধ্যে চানাচুর ওরা দিয়ে দেয়। তো ওটা বেশ ভালোই লাগে খেতে। আমার এটা কেমন লাগবে আমি জানি না। আমি ভেবেছিলাম ঝোল দেবে নেই হয়তো, বাট দিয়েছে। এটার মধ্যে এটা তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, বেশ ভালোই ছিল ব্রেকফাস্টটা। আর এখন আমরা আবার বেরিয়ে পড়েছি সেই সুন্দর সিনিক রাস্তার দিকে। সামনে আরো সুন্দর ঘাট সেকশন আসছে। তো আমরা দাঁড়িয়েছি লাঞ্চের জন্য। এটা আম্বলি ঘাট আর আজরা বলে একটা জায়গা আছে তার মাঝে। এখান থেকে গোয়া 90 কিলোমিটার্স। এখন 1টা বাজে। তো সবারই একটু খিদে পেয়ে গেছে। তো এখান থেকে লাঞ্চ করে আমরা যাব ডাইরেক্ট আমাদের হোটেলে। তো তোমাদের সেটাও দেখাবো। তো কি খাচ্ছি সেটা দেখো। আমাদের খাবার চলে এসছে। এটা চিকেন থালি, চিকেন এ 2 রকম রস। কি রসের নাম বললো আমি ভুলে গেছি। কি এটা নারকেলের দিয়ে বানানো, হেভি টেস্টি খেতে। আর এটা চিকেনেরই রস, কিন্তু এটা চিকেনেরই রস কিন্তু অন্যরকম ভাবে। আর এটা নারকেল দিয়ে, খুব টেস্টি এগুলো। আর তার সাথে তন্দুরি রুটি। এটা ফিশ ফ্রাই একটা, আর তার সাথে বাংলার ঝোল, তন্দুরি রুটি, হ্যাঁ। আর ভাত আসছে, রাইস এখনো এসে পারেনি। হ্যাঁ, তো আমরা শুরু করছি এবার খাওয়া। হ্যাঁ, বহুত খিদে পেয়ে গেছে। তোমরা দেখো আমরা খাই। এইগুলো দেবে ঘন্টাই লাগলো। জেট ল্যাগের থেকে মনে হচ্ছে আমার কার ল্যাগ হয়ে যাচ্ছে আমার। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। আমাদের আর 90 কিলোমিটার মতো বাকি আছে গোয়া যেতে। গুগলে দেখাচ্ছে যে 2 ঘন্টা লাগবে। এখন দেখা যাক কত ঘন্টায় আমরা যাই। হ্যাঁ,
তো আমরা পৌঁছে গেছি রুমে। আমাদের পুনে থেকে গোয়া আসতে 11 ঘন্টা সময় লাগলো। 11 ঘন্টা, আমরা ভোর 5টার সময় বেরিয়েছিলাম, এখন 4:20 বাজে। আমরা 4টের মধ্যে পৌঁছে গেছিলাম আমাদের রুমে। 11 ঘন্টা লাগার কথা নয়, রাস্তা খুব ভালো, বাট আম্বলি ঘাট যেটা আছে সেটার রাস্তাটা একটু সরু, তো ওখানে খুব আস্তে আস্তে চালাতে হয়েছে। দেন আরও কিছু রাস্তা আছে, ঘাট সেকশন প্রচুর আছে, যেই রাস্তাগুলো একটু সরু, সেখানে খুব সামলে চালাতে হয়। তাছাড়া আমরা অনেকগুলো ব্রেক নিয়েছি। আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, এসবের জন্য চা, এসবের জন্য 3টে ব্রেক নিয়েছি। দেন রাস্তায় এত সুন্দর সুন্দর ভিউজ ছিল, এত সিনিক ছিল রাস্তা, তো সেটা দেখার জন্য অবশ্যই দাঁড়িয়েছিলাম আমরা। তাছাড়া কিছুটা রাস্তা খারাপও ছিল, তো সেসবের জন্য আমাদের 11 ঘন্টা সময় লেগে গেল। তো হ্যাঁ, চলো এবার একটু রেস্ট নেব, টায়ার্ড হয়ে গেছি। তোমরা দেখতে থাকো গোয়া সিরিজটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবং সিরিজটা কেমন লাগছে বা এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তোমাদের যদি এই ভিডিওটা বা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে গোয়ার নেক্সট ব্লগ নিয়ে। টাটা।